যারা তোমাকে হাম্বেল করার চেষ্টা করে, ওরা আগে থেকেই জানে যে তুমি ওদের লেভেলের বাইরে চলে গেছো। ওরা তোমাকে তখনই পছন্দ করতো যখন তুমি কনফিউজড ছিলে, টাকার জন্য হাহাকার করছিলে, ওদের থেকে অ্যাডভাইস নিচ্ছিলে, কিন্তু আদপে তুমি একচুলও আসল অ্যাডভাইস পাওনি। তুমি যখন জিতছো তখন চারপাশটা চুপচাপ হয়ে যাচ্ছে। এটা কোনো গর্ব না, এটা হিংসার সাইলেন্স। তোমার সাফল্য মানে ওদের আত্মবিশ্বাসে কম্পন শুরু। তুমি বোধ করবে হঠাৎ ওরা এমন ভান করছে যেন তুমি সাফল্য পেয়ে বিশাল বড় অপরাধ করে ফেলেছো। ওরা চায় না যে তুমি হেরে যাও, ওরা চায় তুমি ওদের হাত ধরে হেরে যাও। এটা আবহাওয়ার পূর্বাভাস। তাই তোমার প্রতি ঘৃণা, ওটা একটা সেলিব্রিটি লাইফস্টাইলের পার্ট। অভিনন্দন, তোমার গ্লো আপের সাথে ফ্রি হেটার্স আর স্টকার্স তুমি সবসময় পাবে। তাই তোমাকে যদি কালকে কেউ বলে তুমি বেশি হয়ে গেছো, তাহলে মুখের ওপরই বলো আমি এখন ঠিকঠাক আছি, আমি আগে অনেক কম ছিলাম। তুমি ওদের ছোট ছোট ন্যারেটিভে ফিট হওয়া বন্ধ করে দিয়েছো। তাই যখন কেউ জিজ্ঞেস করে আগের তুমি কই গেল, তার মানে ওরা বলতে চায় আমার সেই হাতের পুতুলটা কোথায় গেল। যারা তোমার জয় দেখে গায়েব হয়ে যায় তারা তোমাকে কোনোদিনই ভালোবাসতো না, কোনোদিনই ভালো চাইতো না। তারা শুধু প্রথম রোতে বসেছিল এটাই দেখতে যে তুমি কতবার ধাক্কা খাও। তুমি যেই মুহূর্তে মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া বন্ধ করে দেবে তখনই তুমি খলনায়ক হয়ে যাবে। এটা কাকতালীয় নয়, এটাই আসল মঞ্চ। তাই যারা তোমার পেছনে কথা বলছে তারা সবসময় তোমার পেছনেই ছিল। তুমি চেঁচালেই যে হুমকি হবে এটা নয়, তোমাকে কেউ হুমকি মনে করে কারণ তুমি আসো। তুমি যত নিজেকে ভালোবাসবে ততই ওদের মনে অশান্তি সৃষ্টি হবে। গাছ কিন্তু ছায়াতেও বড় হয়, তাই তোমার শান্তি মানেই ওদের অশান্তি।